মূর্তি পূজারীদেরকে বলতেন, তোমরা যাদের পূজা করো, যাদের পূজায় তোমরা লিপ্ত আছো, তাদের কি হাত আছে, তাদের কি পা আছে, তাদের কি চক্ষু আছে, তাদের কি কর্ণ আছে, হাতের দ্বারা কিছু স্পর্শ করতে পারে, হাত দ্বারা কোনো কিছু ধরতে পারে, পায়ের দ্বারা কি তারা চলতে পারে, এবং কি চোখের দ্বারা কি কিছু দেখতে পারে? তারা তো কিছুই দেখেও না, তারা তো চলতেও পারে না, তারা তো কানেও শুনে না, ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা কেন তাদের পূজা করো, তাদেরকে ডাকো? যারা তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যতীত তোমরা যাদের পূজা করো, সবাইকে ডাকো এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমাকে কোনো অবকাশ দিও না। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে এরকম ভাবে বলতে শুরু করে দিলেন। কাফেরদেরকে এরকম ভাবে আল্লাহ রাসূল আল্লাহর দিকে আহ্বান করলেন। মূর্তি পূজাকরা কাফেররা, আল্লাহর দুশমনেরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটাক্ষ করে, কেউ কথা বলে, কেউ গালি দেয়, কেউ নির্যাতন করে, এমন পর্যায়ে চলে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কিছু সাহাবীদের উপর এরকম ভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে অত্যাচার করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো। আর ছোট ছোট মানুষদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কাফেররা লেলিয়ে দিত আর বলতো যে পাগলকে তোমরা সকলেই পাথর মারো। এমন ভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এরকম ভাবে পাথর মারতে শুরু করে দিল, তার সাথে একজন সাথী ছিলেন, তার নাম ছিল জায়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে যাইতেন। যখন পাথর আসতো আল্লাহ রাসূলকে, পাথর যাতে আল্লাহ রাসূলের গায়ে যাতে না লাগে, জাল হিসেবে হযরত জায়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাইতেন। তায়েফের নিষ্ঠুর কুলাইপানেরা আল্লাহ রাসূলকে চিনল না, এমন ভাবে তারা পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে রক্ত পড়ে জুতার সাথে পায়ের সাথে লেগে যায়। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, বাহির থেকে ট্যাকেল দিবে এমন কেউ ছিল না। আল্লাহর নবীকে বাহির থেকে যেই ব্যক্তি ট্যাকেল দিত তার নাম ছিল আবু তালিব। আর ভিতরে যিনি সান্ত্বনা দিতেন, কাফেররা অত্যাচার করত, নির্যাতন করত, নিপীড়ন করত, ভিতরে একজন তাকে সান্ত্বনা দিছিলেন, তার নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় আল্লাহর নবীর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তার চাচা আবু তালিব চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্যাকেল দেওয়ার মতো এবং কি তাকে সান্ত্বনা দেওয়ার মতো যখন কেউ ছিল না, তার অন্তরটা যখন দুঃখে জর্জরিত হয়ে যায়, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিলেন, আসুন বন্ধু আমার কাছে আসেন, আরশে আযীমে আসেন, সিদরাতুল মুনতাহা আসেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিলেন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, আসুন বন্ধু, আসুন আমার নিকটে আসেন। আমার বিশাল বিস্তৃত আমার সৃষ্টি আপনি দেখে, আমার নীলাখেলা আপনি দেখুন, আমার সৃষ্টি আপনি দেখেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে এসে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে নেওয়ার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজনের নাম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম ছিল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত আছেন। এমন সময় দুইজন ফেরেশতা আসলেন, আসার পর আল্লাহর নবীকে জাগ্রত করলেন, ডাকলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন,
ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমের কাবার নিকট নিয়ে গেলেন। হাতিমে কাবার নিকট নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিধারণ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিধারণ করে তার পবিত্র হৃৎপিণ্ডকে বের করা হলো। কলবে আতহারকে বের করে জমজমের পানি দ্বারা পরিষ্কার করে দেওয়া হলো এবং কি স্বর্ণের একটি তস্তরি আনা হলো। ওই স্বর্ণের তস্তরিতে ছিল ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল, এমন শক্তি সেখানে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শ্রবণ করার শক্তি, আরশে আযীমে যাওয়ার যোগ্যতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করে আবার আগের ন্যায় বক্ষটা সঠিকভাবে বসিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পূর্বেও দুইবার বক্ষ বিধারণ করা হয়েছিল। এটি ছিল তৃতীয় নাম্বার বক্ষ বিধারণ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বক্ষ বিধারণ করা হয়েছিল হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আল্লাহর নবী থাকতেন, এমন সময় একদিন হালিমাতুস সাদিয়ার সন্তানের সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইতে গেছেন। এমন সময় দুইজন লোক আসলেন। আসার পর নবীজিকে পাথরের চূড়ায় নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ করা হয়েছিল। এই সময় বক্ষ বিধারণ করার কারণ হলো, যখন শিশু বাচ্চা থাকে মানুষ, আমরা সকলেই জানি শিশুরা ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। আল্লাহর নবী যেন খেলাধুলা থেকে এবং কি ছুটাছুটি থেকে মুক্ত থাকেন, এই জন্য শিশু সুলভ আচরণ থেকে তাকে মুক্তি রাখার জন্য প্রথম তাকে বক্ষ বিধারণ করা হয়েছিল। দ্বিতীয়বার বক্ষ বিধারণ করা হয়েছিল 20 বছর বয়সে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর হলো, এমন সময় তার আরেকটিবার বক্ষ বিধারণ করা হয়। যখন আল্লাহর নবী যৌবনে পদার্পণ হলেন, এমন সময় বক্ষ বিধারণ করার কারণ হলো, মানুষ যৌবনের তাড়নায় গুনাহ করে, যৌবনের তাড়নায় কত গুনাহ করে, যৌবনের তাড়নায় মানুষ অন্যায় করে কত জিনায় লিপ্ত হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন যৌবনের তাড়নায় কোনো গুনাহ না করে, এজন্য বক্ষ বিধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যৌবনকালের যে একটি আয়েশা আছে, যৌবনকালের যে একটি চাহিদা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র রাখার জন্য আরেকটিবার বক্ষ বিধারণ করা হয়েছিল। এরপরে তৃতীয় নাম্বার বক্ষ বিধারণ করা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমে যাবেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবেন। যেখানে জিবরাইলও যাইতে পারে না, ওখানে যাওয়ার মতো যোগ্যতা এবং হিকমত এবং নূর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শ্রবণ করার শক্তি যেন থাকে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার বক্ষ বিধারণ করে তার অন্তরে যোগ্যতা এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল। এই ছিল তৃতীয় নাম্বার বক্ষ বিধারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিধারণ করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে আরশে আযীমে নিয়ে যাবেন। এজন্য একটি বুরাক আনা হলো, একটি বুরাক আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ার হবেন। এমন সময় বুরাকটি অস্বীকৃতি ভাব দেখায়। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বললেন, হে বুরাক, তোমার কি লজ্জা হয় না নাকি? তুমি কেন এমন করতেছো? তুমি কি জানো নি আজকে তোমার উপরে কোন ব্যক্তি সওয়ার হবে? ইতিপূর্বে তোমার উপরে এর চাই থেকে সম্মানিত কোন ব্যক্তি সওয়ার হয় নাই। এরপরে বুরাকটি বুঝতে পারলো, বুরাকটি লজ্জা অবনীত হলো এবং তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক জানোয়ার চিনতে পারলো।
কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান হয়েও আজ পর্যন্ত নবীকে চিনতে পারলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, মিরাজের ঘটনা, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার স্বীয় বান্দাকে ভ্রমণ করিয়েছিলেন রাত্রিবেলা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আর আমি তার চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণে বরকত দান করেছি, যাতে করে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এখানে গিয়েছেন বুরাকের মাধ্যমে। আর এটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতে হাঁটা, রাতে ভ্রমণ করা। মিরাজ দুইটি পর্ব। মিরাজের কয়টি পর্ব? দুইটি পর্ব। প্রথম পর্বকে বলা হয় ইসরা, দ্বিতীয় পর্বকে বলা হয় মিরাজ। এই বুরাকটি জানা হয়েছিল যে জান্নাতি জানোয়ার। এই বুরাকের অনেকে বলে ডানা ছিল না, বুরাকে ডানা ছিল না। এটা জান্নাতি একটি জানোয়ার, খচ্চরের চাইতে একটু বড়, গাধার চাইতে একটু ছোট। এটা আকারে ছিল, যেরকম তার রংটা ছিল সাদার মধ্যে, আর তার এত ক্ষিপ্ত গতি ছিল, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত একটি করে কদম ফেলত সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। বুরাকটি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা হলেন, এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা আলমে বারযাখের কিছু ঘটনা দেখাইলেন, জাহান্নামের অবস্থা দেখাইলেন, জান্নাতের অবস্থা দেখাইলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধার সাথে সাক্ষাৎ হলো, একজন বৃদ্ধার সাথে দেখা হলো। বৃদ্ধার পাশ দিয়ে যখন অতিক্রম করতেছেন, এমন সময় বৃদ্ধা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, আহ্বান করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি আপনি এর ডাকে সাড়া দিয়েন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বৃদ্ধার পাশ দিয়ে যখন অতিক্রম করলেন, এমন সময় ওই বৃদ্ধা আল্লাহর নবীকে ডাক দিলেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবীজি এই বৃদ্ধার লোকের ডাকেও আপনি সাড়া দিয়েন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বৃদ্ধা লোকের ডাকে সাড়া দিলেন না, দ্বিতীয় বৃদ্ধা লোকের ডাকেও সাড়া দিলেন না। সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে একটি জামাত দেখতে পাইলেন। কিছু লোক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। আল্লাহর নবীকে সালাম দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি এই লোকের সালামের আপনি জবাব দিন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, প্রথম যে বৃদ্ধার সাথে দেখা হলো ওই বৃদ্ধা আমাকে আহ্বান করলো, কিন্তু আপনি তার ডাকে সাড়া দিতে নিষেধ করলেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি ওই লোকটি ছিল শয়তান। শয়তান চেয়েছিল আপনাকে তার দিকে আহ্বান করাইতে, কিন্তু আপনি যদি তার দিকে আহ্বান করেন তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। কারণ শয়তান আমাদের কি, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ও নবীজি তারপরে যে আরেকটি বিদ্যার পাশ দিয়ে অতিক্রম করলেন, দ্বিতীয় বিদ্যা।
ওই বয়স্ক লোকটি আপনাকে আহ্বান করলো, আমি তার ডাকেও সাড়া দিতে নিষেধ করলাম, কেন জানেননি? ওগো নবীজি, ওই লোকটা হলো দুনিয়া আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি আপনাকে বারণ করেছি। নবীজি বললেন, দুনিয়াতে এত বিদ্ধ হয়ে গেছেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, দুনিয়ার বয়স এখন শেষ। দুনিয়ার যত বয়স হইতেছে, দুনিয়া তত বিদ্যা হইতেছে, আর দুনিয়ার রং তত ভালো হইতেছে। দুনিয়া যত বিদ্যা হইতেছে, যত বয়স্ক হইতেছে, তত বিদ্যা হইতেছে, আর দুনিয়ার রং তত চাকচিক্যময় হইতেছে। আগে কি ছিল, এখন কি দেখি, ঠিক কিনা? আগে কেমন ছিল দুনিয়া, এখন কেমন? দুনিয়া যত দিন যাইতেছে, দুনিয়া চাকচিক্যময় হইতেছে, ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন। দেখলেন ওই লোকগুলো রক্তের দরিয়াতে হাবুডুবু খাইতেছে, পাথরগুলোকে লুকমা বানিয়ে আহার করতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ভাই জিবরাইল, এই লোকগুলোর অপরাধ কি? কোন অপরাধে তারা রক্তের দরিয়া হাবুডুবু খাইতেছে আর পাথরগুলোকে লুকমা বানিয়ে আহার করতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, এই লোকগুলোর অপরাধ হলো, এই লোকগুলো দুনিয়াতে সুদ করেছিল। মানুষ, গরিব মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে তারা টাকা রোজগার করত, আর এই লোকগুলো অসৎ ভাবে তা বক্ষণ করত। বুঝো, আপনাদের এই এলাকায় সুদখোর নাই, আছে কি? আমাদের ময়মনসিংহে সুদখোরের অভাব নাই। সুদখোরদের অবস্থা কেমন হবে দেখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন সুদখোরগুলো রক্তের দরিয়া হাবুডুবু খাইতেছে আর পাথরগুলোকে লুকমা বানিয়ে আহার করতেছে। যদি কেউ সুদখোর থাকেন, আজকে থেকে তাওবা করেন, জীবন আর কোনোদিন সুদ খাবো না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে কিছু লোককে দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে আঘাত করা হইতেছে। আঘাত করার সঙ্গে সঙ্গেই তাদের মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নবীজি বললেন, ভাই জিবরাইল, এই লোকগুলোর অপরাধ কি? কোন অপরাধে তাদের মাথার মধ্যে এরকম ভাবে আঘাত করা হইতেছে আর মুহূর্তের মধ্যে মাথাটা এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার মাথাটা আগের ন্যায় হয়ে যাচ্ছে? ভাই জিবরাইল, এই লোকগুলোর অপরাধ কি? কোন অপরাধে এরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়তো না, ফরজ নামাজে অলসতা করতো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এমন শাস্তি মধ্যে নিয়োজিত রেখেছেন। এরকম নামাজ ছেড়ে দেয় এরকম লোক কি আছে এলাকা? আছে? আমাদের ময়মনসিংহ এই জায়গায় কি হয়ে গেল? আমাদের ময়মনসিংহে এরকম নামাজ ছেড়ে দেয় অনেক লোক আছে। আপনাদের এদিকে আছে না? সিভিল লেগেছে, ঠিক আছে। যারা ফরজ নামাজ ছেড়ে দিবে, ফরজ নামাজে যারা অলসতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম ভাবে শাস্তি দিবেন। শুধু তাই নয়, তাদেরকে এমন আরো অনেক শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বচক্ষে দেখলেন, মানুষদেরকে তাদের মাথার মধ্যে আঘাত করা হইতেছে, তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এরকম ভাবে তাদেরকে শাস্তির মধ্যে রাখা হইতেছে। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যটা কি? নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি স্বেচ্ছা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। যিনি নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম নামাজ ছেড়ে দেওয়ার মতো লোক আমাদের বাংলাদেশে আছে কি নাই? ঈদের সময় দেখবেন সবার আগে যাইয়া মাঠের মধ্যে হাজির, ঠিক কিনা? শুক্রবারের দিন মুসল্লি সবচেয়ে বড় মুসল্লি সে, ঠিক কিনা? সুতরাং তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন তার চাইতে বড় মুসল্লি আর কেউ হতে পারে না।
সুতরাং নামাজ যে ছেড়ে দিবে তার কি হয়ে যাবে? মুসলমান থেকে বহিষ্কার হয়ে যাবে। আমরা যদিও এরকম ভাবে বলতে পারি না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিছু শিথিল করেছেন, কিন্তু অন্যান্য ইমামদের মত হচ্ছে যে নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার মুসলমান হওয়ার কোনো অধিকার নাই, মুসলমান থাকতেই পারে না। কারণ নামাজটি এমন একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে উপহার দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আসতেছে, সামনে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন এমন কিছু লোক আছে, তাদের পাশে পাকানো রান্না করা গোশত, কিন্তু তারা ওই পাকানো রান্না করা গোশত ভক্ষণ করতেছে না। তার পাশে কাঁচা পচা গোশত রাখা আছে, ওখান থেকে তারা পচা দুর্গন্ধময় গোশত ভক্ষণ করতেছে, কিন্তু ভালো গোশত পাকানো গোশত তারা ভক্ষণ করতেছে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, নবীজি ও ভাই জিবরাইল, এই লোকগুলো এমন করতেছে কেন? তাদের তো উচিত ছিল তারা এরকম রান্না করা গোশত থেকে ভক্ষণ করবে, পচা গোশত তারা ভক্ষণ করবে না। তারা এমন করতেছে কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি এই লোকগুলো দুনিয়াতে জিনা করেছিল, নিজেদের হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারী পুরুষদের সাথে রাত কাটাতো, এজন্যই তারা এরকম ভাবে শাস্তির মধ্যে নিয়োজিত আছে। আমাদের বাংলাদেশে বোধহয় এরকম জিনাখোর নাই, আছে কে? এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন একটি তন্দুর রুটির দরান বিচুলা, এর মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এর ভিতরে সাপ বিচ্ছুগুলো মানুষের লজ্জাস্থানগুলো ঠুকরে ঠুকরে খাইতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ভাই জিবরাইল, এই লোকগুলোর অপরাধ কি? কোন অপরাধে তারা এরকম ভাবে শাস্তির মধ্যে আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এই লোকগুলো দুনিয়াতে ছিল জিনাখোর এবং ব্যভিচারিণী মহিলা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসলেন জিনাকারীদের কেমন শাস্তি দেওয়া হবে, যারা ব্যভিচারিণী হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন শাস্তি দিবেন। জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে এবং তাদের লজ্জাস্থানগুলো পোকামা করে টুকরে টুকরে খাবে। এরপর নবীজি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলেন মানুষগুলো এরকম ভাবে তামার লোক, তাদের লোকগুলো তামার হবে, বড় বড় লোক হবে, নিজের লোককে নিজের শরীর আশ্রাচ্ছে, খামসিয়ে নিজের শরীরটাকে ছিঁড়ে ফিরে খাচ্ছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, ভাই জিবরাইল, এই লোকগুলোর অপরাধ কি? তারা কি জন্য তাদের নিজের শরীরটা ক্ষত বিক্ষত করতেছে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি, এই লোকগুলো দুনিয়াতে চুগলখোর এবং গীবতকারী ছিল। এই লোকগুলো কি ছিল? চুগলখোর এবং গীবতকারী ছিল। আপনাদের আর কি বলতো গীবতকারী নাই, আছে কি? আপনাদের এদিকে আছে তাহলে না? তাহলে তো ওয়াসতাকারী আছে, ঠিক না? এই গীবত যারা করবে, মানুষের দোষ যারা রটনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু, তোমরা কি করো না? মানুষদের দোষ রটনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের দোষ রটনা করো না, একে অপরের দোষ গীবত করো না। তোমাদের মধ্যে কেমন কেউ আছে যে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? বস্তুত তোমরা তো এতে অপছন্দই করে থাকো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন
নিজেদের হাত দিয়ে নিজেদের নখ দিয়ে তাদের শরীরগুলো এরকম ভাবে ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই লোকগুলোর অপরাধ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, এই লোকগুলোর অপরাধ হলো তারা দুনিয়াতে চুগলখোর এবং গীবতকারী ছিল। আমরা ইনশাআল্লাহ নিয়ত করব আজকে থেকে আর কোনোদিন কোনো মানুষের গীবত করব না ইনশাআল্লাহ। মানুষের দোষ রটনা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সামনের দিকে অগ্রসর হতেই দেখলেন কিছু লোকদের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হইতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, এই লোকগুলোর অপরাধ কি? কোন অপরাধে তাদের জিহ্বাগুলো আগুন দ্বারা আগুনের কেসি দ্বারা কাটা হইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি, এই লোকগুলো দুনিয়াতে মানুষদেরকে উপদেশ দিত, মানুষদেরকে নসিহত করত, কিন্তু তারা নিজেরা আমল করত না। আমরা অনেক সময় মানুষদেরকে উপদেশ দেই, আর আমরা ভালো পথে চলবা, মিথ্যা কথা বলবা না, সৎ পথে চলবা, কিন্তু দেখা যায় দিন শেষে আমি নিজেই ভালো মতো চলতে পারি না, ঠিক কিনা? যেমন একজন বিড়িখোর আরেকজন বিড়িখোরকে বলতেছে যে বেটা বিড়ি খায় না, বিড়ি খেলে জক্কা হবে, এরকম বলি কি বলি না? কিন্তু আমি নিজেই তো আমল করতেছি না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক একটি বাচ্চা নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? শিশু বাচ্চা নিয়ে গেলেন। ওই লোকটার ওই বাচ্চাটার অপরাধ ছিল, এই বাচ্চাটা চিনি খাইতো বেশি। কি খাইতো? মিষ্টি জাতীয় বেশি খাইতো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাচ্চার পিতা নবীজির কাছে নিয়ে গেলেন, নবীজি, আমার বাচ্চাটাকে আপনি একটু নসিহত করে দিন। আমার বাচ্চাটা চিনি খায় বেশি, মিষ্টি জাতীয় বেশি পছন্দ করে, যাতে করে আমার বাচ্চাটা মিষ্টি জাতীয় একটু কম ভক্ষণ করে, মিষ্টি জাতীয় একটু কম খায়, আপনি এটা একটু নসিহত করে দিন। নবীজি বললেন, তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও, এক সপ্তাহ পরে তুমি আমার কাছে নিয়ে আসবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই বাচ্চা এবং বাচ্চার পিতা চলে গেলেন। এক সপ্তাহ পরে আবার যখন আসলেন, আসার পর নবীজি বললেন, বাবা, তুমি চিনি কম খাবা, মিষ্টি কম খাবা। এমন সময় তার পিতা বললেন, হুজুর, এই কথাটা তো আপনি এক সপ্তাহ আগে বলতে পারতেন, কিন্তু এক সপ্তাহ পরে কেন বললেন? এই কথাটা আপনি এক সপ্তাহ আগে বলতে পারতেন, এক সপ্তাহ পরে কেন বললেন? নবীজি বললেন, আমি এক সপ্তাহ আগে আমি মিষ্টি বেশি পছন্দ করতাম, আমি মিষ্টি বেশি পছন্দ করতাম। এক সপ্তাহ পূর্বে, এক সপ্তাহের মধ্যে আমার মিষ্টি আমি কম খাইতে শুরু করে দিয়েছি। আমি নিজে আগে নসিহত আমল করেছি, তারপরে আমার আমল আমার নসিহতটা এর কাছে দিলাম। সুতরাং আমি নসিহত করলাম কিন্তু আমি আমল করলাম না, এটা কাজে আসবে না। সুতরাং আমাদেরকে যত আমরা ওয়াজ করি না কেন, আমাদের নিজে আমল করে সেটা বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলে? আমরা মানুষদেরকে ওয়াজ করি, আমরা মানুষদেরকে উপদেশ দেই, আমরা নিজেরা আমল না করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বাগুলো আগুনের কেসি দ্বারা কাটা হবে। মাইকে তো লোক আছে এখানে, এখান থেকে ঠিক দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উপদেশ আমরা যাই উপদেশ দেই না কেন, যখনই দেই না কেন, প্রত্যেকটি উপদেশের উপর আমাদের প্রথম আমল করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হতে হতে এক পর্যায়ে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত চলে গেলেন। এর মধ্যে কিছু দূর যাওয়ার পর এমন একটি বাতাস আসলো, এমন একটি সুগন্ধি জাতীয় বাতাস আসলো। নবীজি বললেন, ভাই জিবরাইল, এই বাতাসটা কোত্থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি এই বাতাসটি হচ্ছে জান্নাতি বাতাস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আরেকটি বাতাস পাইলেন, যে বাতাসটি ছিল দুর্গন্ধময়। নবীজি বললেন, ভাই জিবরাইল, এটা দুর্গন্ধ বাতাস কই থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি এই বাতাসটি হলো জাহান্নামের বাতাস। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়তে পারবো তো নাকি? আমরা সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম ভাবে লাস্টে সাল্লাম পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করেছিলেন, যাতে করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদেরকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় আল্লাহ রাসূল চলে যাবেন, সেখানে সকলেই যেন আল্লাহর নবীকে সম্মান জানাইতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে উপস্থিত রেখেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হয়ে খুশি নাকি বাজার? কে কে খুশি? ইনশাআল্লাহ। আল্লাহর নবীর উপরে খুশি হয়ে আমরা আজকে থেকে নিয়ত করি, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন নাকি? দেখা যাবে ফজরের সময় ইনশাআল্লাহ কয়জন রাজি আছেন? ফজর নামাজ তো পড়া লাগে না নাকি? পড়া লাগে। ও তাহলে যে জোর নাই, ফজর নামাজ সহ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি ভাবছিলাম আপনাদের দিকে ফজর নামাজ নাই, তাদেরকে আছে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ফজর নামাজ পড়তে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে পুরা কি একটি আংটার সাথে বেঁধে দেওয়া হলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়লেন, যেটাকে বলে দুখুলুল মসজিদ। 2 রাকাত নামাজ পড়লেন। এই সময়ে, বর্তমান সময়ে আমরা অনেকে মসজিদে ঢুকি কিন্তু 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করি